নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আমাদের এটা বলি আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, বাগানবিলার একটা রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগটা হচ্ছে আমাদের অনেকে গাছে হচ্ছে আর হয়ও। সেই রোগটাকে আপনি কীভাবে বাঁচবেন, বাঁচার উপায়টা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তার আগে বলে রাখি দাদা, যারা আমাকে ফোন করে প্রশ্ন করছেন পরিচর্যা সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন রাত্রি 8টা থেকে 10টা। এর আগে দিনের বেলা করলে আমি ফোন ধরবো না, ধরলেও আমি কেটে দেবো। পরিষ্কার কথা বলছি, আমি সারাদিন ধরে কাজ করি, নিজের ব্যবসার কাজ করি, আর তার সঙ্গে অর্ডারের ফোনগুলো ধরি। কিন্তু পরিচর্যা সংক্রান্ত কোনো কোনো প্রশ্ন থাকলে আপনি রাত্রি 8টা থেকে 10টা, আর ভিডিওতে যেটা আমি দেখিয়ে দেবো সেটা আমি কিন্তু প্রশ্ন উত্তর দেবো না, আপনারা এইটা খেয়াল রাখুন। পরিচর্যা সংক্রান্ত যখন তখন ফোন করছেন, দেখুন আমি খুব ব্যস্ত মানুষ, আমার কাজ নিয়ে থাকতে হয়। আচ্ছা, এবার দেখুন এই গাছটার হচ্ছে মৌসুম হচ্ছে এখানে হচ্ছে পচা, এই যে ছাল পচা রোগ। এই ছাল পচলে কি হয়, দেখুন এই বেরিয়ে গেছে, গাছটা এখান থেকে বেরিয়ে যাবে, পট করে ভেঙে যাবে এখান থেকে। এই গাছটা কিন্তু আর বাঁচবে না। এই গাছটাকে যদি বাঁচাতে হয়, ভালো করতে হয়, কি করবেন আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এবার এটা এইখান থেকে পচে গেছে, গাছটা কিন্তু আর কদিন হবে না, ওই কদিন মরে যাবে, গাছটা মরে যাবে। তাহলে এই গাছটা বাঁচবেন কি করে? এই গাছটার গুণ আছে কি, এই ছাল পচলেও কিন্তু ও 2-3 মাস বেঁচে থাকে ভালোভাবে। তখন এই 2-3 মাসের মধ্যে কি হবে, এখন গরম পড়ে গেছে, ফেব্রুয়ারি মাস, আপনার এখান থেকে ছালটাকে এরকম চেঁচে দিন, উপর থেকে সবুজটা বের করে দিন, এই বাদামি অংশটা চেঁচে দিন, এই উপর থেকে যেখান থেকে নষ্ট হয়ে গেছে তার উপর থেকে চেঁচে দিন। এই চেঁচে দিলেন, এই চেঁচে দিলে এবার কি করবেন আপনারা, কাটিং হরমোন লাগান। এখানে কাটিং হরমোন লাগিয়ে দিন। আর এরপর কি করবেন, আপনারা কিছুটা মাটি নেবেন, মাটি একটু মানে জল দিয়ে নরম করে নেবেন, একটু যেন ময়দা, যেন আমরা আটা মাখি, আটা মাখার মতো করবেন। তার সঙ্গে হিউমিক অ্যাসিড মেশাবেন, এই হিউমিক অ্যাসিডটা মেশাবেন মাটিটা। এবার মাটিটাকে মেশানোর পর ঠিক এরকম মন্দিরের মতো করে এরকম মাটি দেবেন, এখানে এগুলো রাখবেন গাছটা, সো আর কিছু করবেন না। এখান থেকে মাটি এই অবধি দেবেন। কিরকম দেবেন, এরকম করে বেঁধে দেবেন, এইরকম করে এই অবধি মাটি দেওয়া আছে। এই গাছটা এই অবধি মাটি দেওয়া আছে, দিয়ে একটা চট দিয়ে বেঁধে দেবেন, চট দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেবেন, এটাকে রেখে দেবেন, রেখে দিন। গাছ মরবে না, আর গাছ তৈরি হবে। আমরা যদি এখান থেকে শেকড়টা বের করতে পারি, তাহলে এখান থেকে কেটে দেবো, দিয়ে নতুন শেকড়ে গাছটা বসাবো, গাছটা আপনি এটা ভাবছেন যে এটা অবাস্তব, এরকম হয় নাকি, আমি দেখাচ্ছি আপনাকে প্র্যাকটিক্যাল। এই গাছটা আমি করে রেখেছিলাম, এই দেখুন এটা বাঁধা আছে, এই গাছটা কিন্তু একই জিনিস। তাহলে আমরা তো সামনেই এটা করব, এটা 5 থেকে 4-5 মাস হয়েছে, আর এটা আরো একটু দেরি হয়েছে, আমি এইভাবে রেখে দেবো। তো দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, এটা আগে করেছিলাম। এই দেখুন মাটি, এই যে মাটিটা কিভাবে দিয়ে রেখেছিলাম, দেখুন এইভাবে মাটি দিয়ে রেখেছিলাম, দেখুন মাটি প্রমাণ। তো এবার দেখাচ্ছি আপনাদের কি কাজে লাগে, এবার কিভাবে শেকড় হয়েছে, এই গাছটা কিভাবে বাঁচছে। এবার দেখুন আমি এই গাছটা শেকড় কিভাবে হয়েছে দেখুন। আচ্ছা, মাটির সঙ্গে কিন্তু একটুখানি আপনারা ইয়ে মিশিয়ে নেবেন, গোবর সার মিশিয়ে নেবেন। গোবর সার দেবেন, একটু বালি মিশিয়ে নেবেন, মাটি যখন তৈরি করবেন মাটিটা হালকা করবেন। দেখুন শেকড় বেরিয়ে গেছে। এবার দেখুন শেকড় কি সুন্দর হয়েছে, দেখুন। আমি আরো বের হয়, শক্ত আছে মাটিটা, এর ছিঁড়ে গেল আমার তাড়াহুড়ো করতে গিয়ে, অসুবিধা হবে না। এবার দেখুন শেকড় কিরকম হয়েছে, দেখুন এই শেকড় হয়ে নিচে নেমে গেছে, এরকম শেকড় হয়ে নিচে নেমে গেছে, দেখছেন। এখানে শেকড় ছিল না, তো আমি ঠিক এরকম জায়গাতে করেছিলাম, তো এগুলো ছিঁড়ে গেল। তবে এই দেখুন এবার শেকড়টা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিরকম শেকড় হয়েছে, দেখুন একদম প্র্যাকটিক্যাল। দেখুন
এবার আমি নিচের এই গাছটাকে নিচে থেকে শেকড়টা কেটে দেবো, মাটির শেকড় কেটে দেবো, কেটে দিয়ে আমি এটা বসিয়ে দেবো, এই অবধি বসিয়ে দেবো, একদম গাছটা বেঁচে গেল। এবার দেখুন নিচে শেকড় আছে আর এইখানে শেকড় আছে, এখানে খারাপ হয়ে গেছিলো, আমি কি করবো এখান থেকে এই টপটা ছোট হয়ে গেল, দেখুন কয়টুকুন হয়ে গেল। এইবার আমি যদি এই টবেই বসাই তাহলে আমি কথা নিচ্ছি না, আমি দিতে পারবো। এবার কি করবেন, আমরা সাইড থেকে মাটি করে দেবেন, এরকম করে সাইড থেকে মাটি খুলে দিন। এবার কত শেকড়, এই উপরে শেকড় নিচে শেকড়, এবার এই গাছটাকে একদম নিচু করে বসিয়ে এই অবধি মাটি দেবেন, এবার ঠিক এই অবধি মাটি দিয়ে দেবেন। এটা 8 ইঞ্চি টব আছে, একটু 10 ইঞ্চি টবে বসিয়ে দিন। এই গাছটাতে একটু গোড়া মোটা আছে, একটু বেসেলটা মোটা আছে, তাহলে আপনার এখান থেকে শেকড় যা হয়েছে এই গাছটা আর আপনার নষ্ট হবে না। এই দেখুন তার প্রমাণ দেখাচ্ছে, দেখুন এই যে আমরা দেখাচ্ছি, এবারে বলছে দাদা আপনি হয়তো এডিট করে দেখাচ্ছেন ছবি, তার তো নয়। এবার দেখুন এই দেখুন এখানে এবার এবারে এসে গেছে, এই যে ছালটা কতটা পূরণ হয়ে গেছে, যেই শেকড় এখান দিয়েছে আস্তে আস্তে রিকভারি করছে। এই দেখুন ছালটা আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে, তাহলে কি হবে, পুরনো ছালটাও আপনাকে রিকভারি কাছ থেকে নেওয়া হবে। নতুন শেকড় এখান থেকে যদি নষ্ট হয়েও যায় নিচ থেকে, তাহলে এই নতুন যে শেকড়গুলো হয়েছে, এই যে নতুন শেকড়গুলো যে হয়েছে এখান থেকে আমরা গাছটাকে বাঁচিয়ে দেবে, তাহলে আপনার গাছটাকে মরবে না। তাহলে এইরকম যদি যাদের সমস্যা হয়েছে, আমার হয়েছে, আমি আজকে এইভাবে বাঁচিয়েছি বলে আপনাদের দেখাচ্ছি। যেটা আমি করি, যেটা আমাদের প্র্যাকটিক্যালি বাস্তবতার সঙ্গে মিল করে আমরা কাজটা করতে হবে। এবার অনেকে বলে দাদা আমি কেটে শেকড় ডাল কেটে বসিয়ে দেবো, অনেকে মাথা পড়েছে। যদি সব গাছে ডাল কেটে, কাগজ ফুলে যদি সব গাছে ডাল কেটে হয়ে যেত, তাহলে বিভিন্ন কাগজ ফুলের দাম 1500, 2000, 2500, 3000 টাকা হতো না, সব গাছ যদি ডাল থেকে হতো। এবারে এই কাগজ ফুলে হচ্ছে নেই করে 500 ভ্যারাইটি আছে, সেই 500 ভ্যারাইটির মধ্যে হয়তো 4-5টা গাছের ডাল কেটে বসালে হয়, সব গাছে ডাল কেটে বসালে হয় না। এই ধারণা থেকে বেরোন না। আপনারা অনেকে ভাবেন যে ডাল কেটে বসালেই কাগজ ফুল বা বাগান বিলাস বা বেগুন ভেলিয়া গাছ হয়ে যায়। এই ধারণা থেকে না বেরোতে পারলে আপনাদের কাছে গাছ হবে না। এইখান থেকে কিন্তু এটা মনে রাখতে হবে যে এই সব গাছ কিন্তু ডাল কেটে হয় না। সেই জন্য আমি আপনাদের কোনো ডাল কাটার ভিডিও, কলমের ভিডিও আমি দেখাই না। কেন দেখাই না, যদি একবার দেখালাম আপনাদের হলো না, তখন প্রশ্ন করবে দাদা আমি তো আপনার কথা অনুযায়ী করেছিলাম, কেন হলো না? এর উত্তরটা খেয়ে দেবে, এর উত্তরটা খেয়ে দেবে। আমার তো সময় নেই এই ফাউ উত্তর দেওয়ার, ওই জন্য আমি এগুলো দেখাই না, বলিও না, জানলেও বলবো না আপনাদের কাছে, জীবনে বলবো না। কেন, ওই সময় আমার নেই। কেন, আপনারা এখনই আমাকে যখন তখন ফোন করে ডিস্টার্ব করছেন, আমি বলে দেওয়া সত্ত্বেও আমরা যখন তখন ফোন করছেন, আমরা দাদা এটা হয়েছে, দাদা ওটা হয়েছে, এই সময় আমার নেই। সত্যি কথা আমি খুব ব্যস্ত মানুষ, কাজ নিয়ে থাকি, তা আপনাদের সময় দেওয়া আছে, সেই সময় ফোন করলে আমি আপনার পরিচর্যার ভিডিও দেবো, বলবো। আর যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেটা আমি বলবো না। অন্য কোনো প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে আমাকে বলবেন, আমি উত্তর নিশ্চয়ই দেবো, 100% উত্তর দেবো, কিন্তু অন্যটা উত্তর দেবো না। নমস্কার বন্ধুরা, হয়তো কথাগুলো কাটছাট বললাম, খারাপ লাগবে শুনতে, কিছু করার নেই। আমি মানুষ, আমার ব্যক্তিগত জীবনের কাজ আছে, আমি এটা করে খাই, ব্যবসা করে খাই, তাহলে আমি ওই সময়টাই আপনাদের দেবো, এটা মনে রাখবেন। আর কাগজ ফুলের গাছ কিভাবে আমরা গোড়া পচাতে রোগ থেকে ভালো হবেন এটা আমি দেখাবো পরবর্তীকালে, সেগুলো কিরকম হচ্ছে। তাহলে আপনারা গাছকে কিভাবে ছোট করবেন, কিভাবে শেকড় তৈরি করবেন, দেখুন আমি কতটা মাটি ছড়িয়ে দিলাম, কিচ্ছু হবে না গাছ। তাহলে আপনারা এইভাবে আমরা গাছটা করে নিই, যাদের হয়েছে দেখিয়ে দিলাম বাস্তবে সঙ্গে মিল রেখে, সেই জন্যে করতে পারলে আপনাদের গাছ কিন্তু ফেলে যাবে। আর একটা কথা বলে রাখি, এই যে গোড়া পচে কারণটা কি, রাসায়নিক সার ব্যবহার করবে, রাসায়নিক সার ব্যবহার করবেন না। কাগজ ফুলের ক্ষেত্রে রাসায়নিক সার খুব বিপজ্জনক, খুব মারণ রোগ। ছাল পচার ক্ষেত্রে রাসায়নিক সার খুব বিপজ্জনক। আমরা অনেক সময় পটাশ দিয়ে ফুল আনতে যান, সেটা পটাশটা দেবেন না, তার জায়গায় অর্গানিক পটাশ দিন। অর্গানিক পটাশ বাজারে পাওয়া যায়, কেমিক্যাল পটাশ থেকে অর্গানিক পটাশ দিন ফুল যদি আনতে হয়। সেই জন্য এটা খেয়াল রেখে করবেন। আমি আপনাদের তথ্যগুলো বলে দিচ্ছি, আর কি করবো জানি না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত।